হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো আম তেল। তো এই জন্যই ফার্স্টেই এক ঝুড়ি আম নিয়ে সেটা ভালোভাবে ধুয়ে আমি কেটে নিয়েছি। যেহেতু আমার ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই, তো আমি আমগুলো কীভাবে কেটেছি দেখাতে পারলাম না। কেটে রাখা আমের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে আমি ছাদে নিয়ে যাব। তো দেখো আমার মাখানো হয়ে গেছে আর কত সুন্দর লাগছে। তো এরপর আমি ছাদে নিয়ে গেছি। ৪ থেকে ৫ ঘন্টা রোদ খাওয়াবো। তো দেখো এখানে আমি কী নিয়ে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তো প্রথমে পাঁচফোড়ন কড়াইতে দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর এগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো আর কড়াই গরম করে আমি সর্ষের তেল দিয়ে দেবো অনেকটা। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর ভেতর দিয়ে দেবো পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এগুলো দিয়ে আমি আরেকটু ভেজে নেব ভালোভাবে। এখন আমি গরম তেলের মধ্যে এক এক করে আমগুলো ছেড়ে দেব। প্রথমে যে আমি আমগুলো দিয়েছিলাম সেটার ভিডিও করতে ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। তো এরপর ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর দেখো কত সুন্দর কালার এসছে, তাই না? আমি একটা গামলায় নামিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা কাঁচের জারে আমগুলো এক এক করে সব ঢেলে দেবো। তো আমি আগে যেই ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই এখন এর ওপর থেকে দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আমি যেই তেলটা ছিল সেই তেলটা এর ভেতরে ঢেলে নেব। তেলটা কিন্তু ঠান্ডা করে ঢালবে। তো ফাইনালি আমার আম তেল বানানো একদম রেডি। এখন এটাকে টানা ৬ থেকে ৭ দিন রোদে রাখলেই আমরা খেতে পারবো। আর আমার ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আমার ভালো লাগবে। চলো টাটা।